অসাধু, কি ব্যাপার নাকি তোরা? বিকেল হয়ে গেছে এখনো চায়ের জল চাপাসনি? হ্যাঁ, বাড়িতে অতিথি কুটুম্বরা সব এসেছে, চা খাবে তাই না? আচ্ছা শোন, চায়ের জলটা চাপে না আমার ঘরে এসে আর শাড়ি কানা একটু ধরে দিবি। হ্যাঁ, আমি আজ নতুন শাড়ি পরবো, কত সাজবো, যাত্রাপালা দেখতে যাবো নে। ও মারে, কতদিন পর যাত্রাপালা দেখতে যাবো। বাবা জীবন, তুমি বুঝি চা খাওয়ার জন্য এখানে এসেছো? হ্যাঁ মানে চা। চা না? কি যে হবে আজকে, আমরা সবাই মঞ্চে থাকবো আর বাড়ির লোক নিচে, চিনতে পারবে না সেটা কি হয়? হে ঠাকুর, তুমি চিনতে দিও না কাউকে। ওই দেখো, ও সাধু দাঁড়িয়ে রইলে কেন? যা আগে চায়ের জলটা চাপা, দাঁড়িয়ে রয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ সদুমা, ও সদুমা, বাবা কলকাতা থেকে তোকে যে সোনার কৌটোটা এনে দিয়েছিল না, ওটা একটু আমাকে দিবি? আমি ওই গালে মাখবো শোনো, মেয়েকে বেশ সাজুগুজু করে যাত্রা দেখতে যাব। ও মারে, আচ্ছা দেখি আমার সংসারে বসে থাকিস রে। এই দেখো, সং সাজতে যাব কেন মেজদি? বলি শোনো তো, তুমিও মাখো বাপু, তোমাকে কি সং দেখতে লাগে যে আমাকে সঙ্গের মতো লাগবে? ও সদুমা, মা কেমন আমার সাথে ভালো করে কথা বলছেন। দেরি করিস নে মা, তাড়াতাড়ি এনে দে, সাজুগুজু করতে সময় লাগবে, তারপর আগে ভাগে যদি না যাই ওকে তো আবার জায়গা পাবো নে, তাড়াতাড়ি এনে দে মা। দুই মায়েরই সাংঘাতিক চোখ, মোহরের ব্যাপারটাও ধরে ফেলেছেন, যাত্রা দেখে আমাকেও ধরে ফেলবেন না তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি, চায়ের জল চাপিয়ে আমি এনে দিচ্ছি। বাবাজি মা, বাসর ঘরেতে মোর হলো একই সর্বনাশ, গলেতে লাগিলা এ কোন বিষের ফাঁস? কোন দ্বারে দাঁড়াইবে এই অভাগিনী? সিঁদুর খোয়াইয়া রহিবে না মনীষী, ফিরাইয়া দাও মোর সিথির সিঁদুর, ত্যাজিব জীবন তোমার জলেতে গাঙ্গুর। আজ আবার দেখা হবে, পিঠে খেয়ে মিঠে আছি নিশ্চয়ই দেবে, খুশি হলে আমার সাথে কথাও বলবে। সৌদুকে যে মিথ্যে কথাগুলো বলেছি সেগুলো এবার সত্যি করে নিতে হবে। এই যে নবাবপুত্র, তুমি যে যাত্রায় যাওয়ার জন্য তো লাফালাফি করছো, সেই খবর তো চাপা থাকবে। তারিনী মাস্টারমশাই যদি একবার জানতে পারে তাহলে গোটা গ্রামের সামনে তোমার কান মুলে দেবে, উঠবসও করাতে পারেন। এই শোন, তুই না তোর কথাটা ভাব, আমার কথাটা ভাবতে হবে না। যাত্রায় যেতে পারবে না বলে তো মুখখানা একেবারে জামবাটি হয়ে গেছে। বেশ হয়েছে, আমার মুখ আমবাটি হোক বা জামবাটি, তাতে তোমার কি? আমি নিজেরটা বুঝে নেব। দাঁড়াও, দাদু ফিরুক, তারপর আমি দাদুকে বলবো আমি তোমাকে 1000 বার বারণ করার পরেও তুমি যাত্রা দেখতে গেছো। এই নে, নালিশ করে বালিশ নিয়ে ঘুমো তুই, দাদিকে বলবো। আগে নিজের চোখে দেখ, তারপর কথা বলবি। এখনো কিন্তু আমি বাড়িতেই রয়েছি, কোথাও যাইনি, পকা মেয়ে কোথাকার। শুধু শুধু কি হয়েছে রে? এই রে, এক্ষুনি ঠাকুরপো বলে শাসন করতে শুরু করবে। বেরো, এই আমি হুলো। কি হচ্ছে নাকি ঠাকুরপো? হ্যাঁ ঠাকুরপো, কি আর হবে রে ফুলি,
আমি নপুত্রকে থামাতেই পারিনি। ও যাত্রা দেখেই ছাড়বে, তারপর গোটা গ্রামের সামনে গণেশের সামনে কানমোলা খাবে আর কি। তা তুই কি বলতে গেছিলিস বল? সদূরে বিপদ তো বেড়েই চলেছে। বাড়ির সকলে যাচ্ছে যাত্রা দেখতে, আর আমার শাশুড়ি মা সেও খোপা বাঁধার জন্য আমার থেকে কাটা নিয়েছে। সর্বনাশ করেছে। বড় মাও যাবেন? ধরা পড়া আজ আটকায় কে? সোনাটা মেয়েকে ভালো করে ভালো লাগছে। যাত্রা দেখেছিলুম বটে একবার ওই আমাদের স্কুল বাড়ির মাঠে। মায়ের রাশি। কি যে বলো বর্দা, শোনো, আরে যাত্রা দেখেছিলাম আমাদের বুঝলেন বিয়ামশাই, ওই আমাদের অফিসের মেজবাবুর গায়ে পার্বতী কন্যে। পার্বতী কন্যে কিরে, কি বুঝছিস মেজ ছোট? আমরা সব ঘরে রয়ে গেলুম। কর্তার অনেকদিন আগেই যাত্রা মুখ হয়েছে। আরে সিদ্ধি দাতায়, এ তো বিয়ের আগের কথা বলছি। তখন তুমি কোথায়? মারে তা মেজো কর্তা, তোমারও কি তাই নাকি? না হ্যাঁ, মানে একই, মানে কি বর্দা। বাবা, আমাদের গায়ে একবার যাত্রাপালা এসেছিল মনে আছে? হ্যাঁ, সেই বাইরে বুলবুল ভাজা বিক্রি হচ্ছিল, খেয়েছিলাম। এসো মা লক্ষ্মী, বসো। মা লক্ষ্মীর নাম মনে নেই, বুলবুল ভাজার কথা মনে আছে। আচ্ছা আচ্ছা, রাগ করবেন না দাদা। আমি একটা কথা বলতে পারি, আমার ধন আর এই যাত্রার পালা হবে সেরা যাত্রার পালা। আপনারা যত যাত্রা দেখেছেন সেগুলো আবার ধন আর যাত্রার পালার কাছে না কিচ্ছু না, মিলিয়ে নেবেন। এই ফুলি, বাড়ির কাছে যাত্রা হবে বলে তো কেউই যাচ্ছে না। আমি যে কখন যাবো, কখন সাজবো, কিছুই তো বুঝতে পারছি না। সময় তো হয়েই এলো। এগুলা তো কত সাজ, আর তাড়াহুড়ো করলে তোর ভাসুর ঠাকুর তোকে ভালো করে সাজাতে পারবে না। আর যদি সাজ খারাপ হয় তাহলে তো সকলে তোকে চিনে ফেলবে। ও মারে, বলি আর কত দেরি করবে বলো তো? যেতে হবে না যাত্রাপালা দেখতে, একটু বাদাম ভাজা খেতে হবে। বাদাম ভাজা, বাদাম ভাজা। হ্যাঁ মা, বাদাম ভাজা খাবো, বাদাম ভাজা। দেখ কেমন মায়ের মেয়েকে বৌমা করেছিস। মায়ের থেকে এই মেয়ে এরকম খাই 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 শিখেছে। মেজগিন্নের কি হচ্ছে কি বলো তো? আরে যাত্রার মাঠ এখান থেকে কত দূর? হ্যাঁ, 2-4 পায়ে গেলে মানে বাড়ির উঠোন বলা যেতে পারে। এত সকালে কি করবো? এই সেরেছে, যেভাবে হোক কোন একটা উপায় বের করে ওনাদেরকে রওনা করে দিতে হবে। ফুলি, আয় আমার সঙ্গে। জ্যাঠামশাই, আপনারা এখনো গেলেন নিচে? বড়দাদা বলেছেন তাড়াতাড়ি যেতে হবে। বিনি পয়সার পালা তো, লোকজনদেরকে সামলানো মুশকিল হয়ে যাবে। আপনারা যদি দেরি করেন তাহলে সববার শেষে আপনাদেরকে বসতে হবে। দেখেছো দেখেছো, দেখো মেয়ের কাণ্ড। বলি এই কথা কানে তো আগে বলা দরকার ছিল নাকি? এখন ওখানে গিয়ে যদি জায়গা না পাই কি হবে? এই যে ওকে গিয়ে যদি চাকা না পেয়ে যাত্রাটা না দেখে বাড়ি ফিরে আসতে হয় না, বাড়ি ফিরে এসে তোর মজা আমি দেখাবো। ও ছোট, চল না, দেরি হয়ে যাচ্ছে তো। বদ্দি, তুমি এসো। মশাই আসুন, আসুন। চল 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 চল। শুধু ফুলি, তাদের দুজনকেই বলছি, তা তোরাও চল রে। তো গ্রামে যাত্রা হচ্ছে একদম বাড়ির কাছেই, চল। বড় মা,
আমি তো নবাবপুত্রের সঙ্গে যাত্রা দেখেছি, আপনারা যান। তা ফুলিমা, তুই তো দেখিসনি ধনার যাত্রা, চল দেখবি। না না মা, শুধু বাড়িতে একা থাকবে তো, তাই আমি যাবো না। দুই সই মিলে একটু গপ্প করবো। বাবা, জয় জয় কি মিল আমাদের মতো। আচ্ছা আচ্ছা, শোন শোন, ঠিক আছে ঠিক আছে, দুজনে মিলে যখন এই বাড়িতে থাকতে চাইছিস থাক, দুজনে মিলে গপ্প কর। আর ও শুধু ওই নক্কি ঘুমোচ্ছে বললি তো, নক্কি ঘুম থেকে উঠলে ওকে ভালো করে খেতে দিস, কেমন? হ্যাঁ হ্যাঁ দিবি। হ্যাঁ, আর দুজনকেই বলছি সাবধানে থাকবি, ঘর দুয়ার সব আগলে রাখবি, প্রয়োজন পড়লে সদর দরজাটা আটকে দিবি, কেমন? হ্যাঁ। আরে বাবা, হয়েছে হয়েছে, শুধু যখন আছে এত চিন্তা করতে হবে না। এখন চলো দেখি সবাই মিলে বেরিয়ে পড়া যাক। পালা শুরু হলো বলে বিষের বাসরে বেহুলা। বিষের বাসরে বেহুলা, চল চল। গো ভাই, ভাই তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি ডেকে আনছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আয়। ও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কি করে না, দেরি হয়ে যাচ্ছে। আসছে আসছে আসছে। ও বদি, মেজ দিগো। সে বললো যাবে নে। কেন, কি হলো? বললো ওই সিরাজউদ্দৌলা যাত্রাপালা যেহেতু হচ্ছে না, তাই নাকি সে যাবেও না, দেখবেও না। হয়ে গেল। সিরাজউদ্দৌলা তো নয়, যেন এবার সত্যি মরণ দশা। যাকে অবাদি মেয়েটি চলো বাবা। চল চল চল, চল, যাবো না? দুগ্গা দুগ্গা। শুধু তুই একেবারে সেটা দুগ্গা দুগ্গা করে দিলি। এছাড়া তো আর কোনো উপায় ছিল না রে ফুলি। সাজার জন্য সময় বের করতে হবে তো, তাই সকলকে রওনা করিয়ে দিলাম। সবাই তো সামনে বসবে। মা মনসা, আমায় রক্ষে করো, কেউ যেন চিনতে না পারে। শুধু কেদারাটা হাওয়ায় ভাসছে কেন? ভূত দাদু, ভুলে যাচ্ছে শুধু, আমার একটা শর্ত ছিল, আজকের এই যাত্রাপালায় আমি প্রধান অতিথি, আমি কিন্তু মাটিতে বসবো না, আমার একখানা চেয়ার চাই। এ কি কেদারা নড়ছে কেন? ও, ভূত দাদু আমায় কেদারার কথা মনে করাচ্ছেন। আজকের পালার প্রধান অতিথি ভূত দাদু। আমি বড়দাদের সঙ্গে কথা বলেছি আপনার জন্য কেদারের ব্যবস্থা করতে। শুধু আর দেরি করিস নে, কেলেঙ্কারি হবে। চল চল। যাই, আমি একটু সেজে আসি। হ্যাঁ, শুধু বড়দাদার ঘরে ফুলির সাথে গল্প করছে, আর এই হলো সুযোগ। শুধু চোখের সামনে দিয়ে বেরোনো যাবে না, নাহলে আবার খ্যাক করে ধরে ফেলবে আর বই নিয়ে পড়তে বসিয়ে দেবে। আহম্মক আহম্মক আহম্মক।
শুধুকে ভালোবাসে নিজেই বুঝতে পারছে না। গাদা 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 এসে করছে এই ছড়ি দিয়ে ওকে ছাতু পেটা করি। গৌরাঙ্গ লহ গো গলে গিয়াস। আজ মাপ মতো খাও, তারপর মোড়ল মশাইয়ের বাড়ি যাও। বাঁধনে বেঁধেছি তোমায় না, এই ছুরি নিয়ে যাত্রাপালায় গেলে লোকজন সব ভয় পালাবে। ছুরিটা এখানে রেখে যেতে হবে। ছড়ি উড়তি হেস, উড়তি হেস। এইটুকুতেই ছড়ি উড়তি হেস। আটটু খেলি পারেন তো নব, তুই নিজেই হাওয়ায় উড়বি। ভজ গৌরাঙ্গ। এই শোন, তুই আমার তোর শাড়ি কেন পরালি বলতো? শোন ফুলি, আমি যে তোকে আমার শাড়ি পরিয়েছি সেই কথা কেন যেন কেউ জানতে না পারে। সবাই যেন তোকে শুধু ভাবে। আমার যাত্রা শেষ হলে আমি ফিরে আসবো, কেমন? ততক্ষণ তুই শুধু হয়ে বাড়িটাকে সামলাস। আসছি। আয়। দুর্গা দুর্গা। মাস্টারমশাই, শখ করে রাবড়ি কিনে নিয়ে এলাম। আসলে ওই ধনা কথা রেখেছে তো। ধনার ভাই একদম কথা রাখে না। ধনার ভাই ওই শঙ্কর কোনো কথা রাখতে চায়। ওর কথা মোটে বাবা একটু সরে যা বাবা। ওর কথা মোটে বলবে না। বেটা বলে কিনা জানেন, বলে যে যাত্রা বন্ধ করতে হবে, কারণ হচ্ছে লেখাপড়ার ক্ষতি হবে। হ্যাঁ, কথা শুনে সন্দেহ সন্দেহ হচ্ছে আমারও তাই। রাবড়ি কি বলে, মানে এত রাবড়ি খাবে কে? কেন ধনার দলের লোকেরা খাবে। অধিকারী বাবু, ফণির চোখে কিচ্ছু এড়ায় না। ওই দেখুন, এই গ্রামের মোড়ল ওই বিনি পয়সার পালার লোকেদের জন্য রাবড়ি কিনে নিয়ে যাচ্ছে। না, ওকে বলেছিলাম কি যে নব, তুই আমার পেছন পেছন এইটা বইবি, আর আমি ধুতির খুঁট খুলে শরীর ঘোরাতে ঘোরাতে দুলতে দুলতে চলে যাব। আহা, দৃশ্যটা কি ভালো লাগতো। বেটা এলো না। হ্যাঁ, বেটা এলো না। এখন আমি মরল, আবার আমি মুটে। হবি তো ঠিকই আছে, এবার তাহলে কাজ শুরু করতে হবে। এখন লোক যদি কিছু দেখে, লোকে যদি কিছু বলে, তা তো অন্যায় করবে। কি অন্যায় করবে? আরে কি ব্যাপার মোড়ল মশাই, যাত্রা দেখতে যাচ্ছেন বুঝি? হ্যাঁ, ও মা, ও মা, হ্যাঁ, আপনার মান সম্মান বোধ নেই? আমাদের গ্রামে এই মিষ্টি হাঁড়ি বওয়ার জন্য লোক থাকতো, আর আপনি নিজেই মোড়ল, নিজেই মুঠে। আমাদের গ্রামে নিজের কাজ নিজের হাতে করাটাই শিক্ষা। হ্যাঁ, শিক্ষা। নারুমিত্তির আর আসার সময় পেল না। ফণি, বুঝেছিস? যা 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 যা। তাহলে আমরা কি অশিক্ষিত মূর্খ? তাই তো মনে হচ্ছে। নাহলে ওরকম ভাষা কেউ বলতে পারে? হ্যাঁ, ওই রকম। বাবু, কাজের লোক লাগবে? হ্যাঁ, তা তো লাগবে। আমার নাম ফণি। বেশ। এই গ্রামে সেই গ্রামে ভাই ফরমাস খাটি। বাহ। আপনি 10 পয়সা দেবেন, আপনার এই হাঁড়ি দুটো বয়ে দেবো। দেবো, 10 পয়সাই দেবো। ধরো ভাই। হ্যাঁ, তারপরে ধুতির খুঁটটা খুলবো,
হাওয়া খেতে খেতে চলে যাবে। যাও না, বুঝবে ঠেলা। বিশ্বহরির পালা দেখতে যাচ্ছ, সাথে বিষ বুদ্ধিকে নিয়ে। মোড়ল মশাই, বলো। বাকি কাজটা ফোনই করে দেবে। হে ঠাকুর, আজ আমায় রক্ষে করো, কেউ যেন পালে আমাকে চিনতে না পারে। আরে চল চল, তাড়াতাড়ি পা চালাও, যাত্রা শুরু হয়ে যাবে তো। চলো 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 চলো। এই চারটা লোকে কার ঘরে উঠবে গো? আমি কি করে জানবো? সর্বনাশ করেছে, এই ঝামেলা হলে তো বিপদ। বদ্ধদের সঙ্গে আলোচনা করতে হবে। না না, কারোর চোখে ধরা পড়া যাবে না।